সামনে যে বিশ্বকাপ খেলা আসতেছে, এই বিশ্বকাপ নিয়ে যে কত ইমান হারাইব এটা বুঝেন কিছু? বিশ্বকাপের এই খেলার মধ্যে বহুত আপনারা এই কি বলে আত্মহত্যা পর্যন্ত করে, মানে তার দল সে পাস করে নাই। কত নম্বরের গর্দ, কত নম্বরের গাধা খেলে ব্রাজিলে, আর্জেন্টিনায়, সেখানে খেলে, ফ্রান্সে খেলে। আর এই পাগল, এই একটা মেন্টাল, এগুলো সব মেন্টাল। এই যতগুলা নাচানাচি ফালাফালি করে খেলে ব্রাজিলে, আর্জেন্টিনায়, আর এগুলো নাচতে আছে বাংলাদেশে সারা রাত্রি। আপনার জাগরণ থাকা, এই যে এখন আজকে রাত্রে এখানে মাহফিল হইতেছে না, দেখবেন যে কতজন হ্যাঁ এত রাত্রে হুজুরে মাহফিল করছে, কেউ আমাদের ঘুমের ডিস্টার্ব, কেউ হ্যান ত্যান। কিন্তু এই যে বিশ্বকাপ খেলায় যে দিনকে দিন ঘুম টুম সব বাদ যাইব, একটা লোক এটার কোনো প্রতিবাদ নাই, একটা লোক এটার কোনো প্রতিবাদ নেই, এটা নিয়ে কোনো কথাই নাই। আর আপনাদেরকে আমি অনুরোধ করব, এখানে যারা আসেন, যুবক আছেন, জোয়ান আছেন, বৃদ্ধ আছেন, যারা বুড়া আছেন, আপনাদের ছেলেদের প্রতি নজর দিবেন। যারা যুবক আছেন, কিশোর আছেন, আপনাদেরকে বলবো যে এই খ্রিস্টানদের, অমুসলিমদের কোনো পোশাক আপনারা পরবেন না। হুজুর আপনাদেরকে সুন্নতি পোশাক পরার নির্দেশ দিয়েছেন। আপনারা ওই যে এগুলার নাম কি, এই যে গায়ে দেয় না, হ্যাঁ, জার্সি মার্সি যেটি আছে, যে এগুলা যে গায়ে দেয়, হ্যাঁ, এগুলার মধ্যে তাদের ওই যে খেলোয়াড়দের বিভিন্ন ছবি টবি, হ্যাঁ, বলেন এরা কি মুসলিম না অমুসলিম? আর এগুলাতে আপনার এই যে এগুলা গায়ে দিয়া একটা অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কি কষ্ট দিতেছে, আজকে ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে। আজকে আপনার ভারতে দেখেন মুসলমানদেরকে আপনার তারা কোরবানি দিতে দেয় না। সারা বিশ্বে আপনার এই যে আমেরিকা, হে ডাম এই জানোয়ার, সে কি করতে আছে এখন? ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শেষ করে দিচ্ছে, তাদের প্ল্যান প্রোগ্রাম। আর আমরা এমন মুসলমান, আমরা আল্লাহ আমাদেরকে বানাইছে এত কম বক্ত, আমরা সেই জানোয়ারদের ছবিওয়ালা গেঞ্জি গায়ে দিয়া বুক ফুলাইয়া এক একজন আপনার হাটে আর মনে করে নিজেই মেসি, হ্যাঁ, ওর সামনে মানে একেবারে গেঞ্জি একটা গাদ দিয়া মনে হয় যেন সে পুরো দেশ জয় করে ফেলছে। আর তুই যে একটা খ্রিস্টানের ছবি নিয়া, একটা গেঞ্জি নিয়া, খ্রিস্টানের পোশাক নিয়া, আল্লাহ রাসূলের পোশাক তোর গায়ে থাকবে, আর তুই একটা খ্রিস্টান, ইহুদি, অমুসলিমের পোশাক গায়ে দিয়া নিজেকে বাহাদুরি মনে করো। আমি তো মনে করি তোর মতো এত বেকুব, তোর মতো এত অপদার্থ, তোর মতো এত গাদা এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। তুই একটা গাদা, তোর ভাইদেরকে মারতেছে, হত্যা করতেছে, আর তুই তাদের আপনার পোশাক নিয়ে তুই বাহাদুরি করতে আসো। বেকুব কোথাকার! আর দেখতে কেমন দেখা যায়, হ্যাঁ, কতগুলা জার্সি মার্সি গায়ে দিয়ে হাঁটে, একটা অপদার্থ কোথাকার। এগুলো আপনারা করবেন না, আপনাদের বাচ্চাদেরকে ই করবেন না। যতগুলো ঘরের মধ্যে যদি দেখেন, সবগুলো দিয়ে টয়লেট মুছবেন আর পাতিল টাতিল মুছবেন, পাতিল টাতিল ধরবেন। এই জার্সি মার্সি এগুলো ঘরে পাইলেই এগুলো ছিঁড়ে ফেলবেন, এগুলো লাথি মারবেন, এগুলো পায়ের সাথে মিশিয়ে দিবেন। না পোড়ায় দেন, দরকার নেই, কাজে লাগা। টয়লেট পরিষ্কার করো, কিনে আনছে তো পয়সা দিয়া, টয়লেট সাফ করো। এদের কল্লাগুলো টয়লেটের ভিতরে ঢুকাই দেবো। এই যে খ্রিস্টানের যে কল্লা গেঞ্জির মধ্যে আছে, এই টয়লেট সাফ করো ডলে। যত পাগল ছাগল, এগুলো কোনো মতে আপনারা এগুলো করতে দিবেন না। আর এই যে বিরিয়ানি খাওয়ান, মিষ্টি খাওয়ান, একটা ফাঁস করছে। যত আকামের দোকানদারি, পাগলামি ছাগলামি, যত কি চলছে, এগুলা কোথায় ওরা খেলে, ওরা নিবে টাকা পয়সা, আর ও এখানে নাচতে আছে। পাগল যে কত! একজনে নাকি আপনার 1 মাইল লম্বা পতাকা বানাইছে। কত নম্বরের পাগল! 1 মাইল লম্বা পতাকা বানাইছে। এই পতাকা উত্তোলন করতে যায় কতগুলা কারেন্টেও মারা যায়, আল্লাহ মাফ করো। কথা বোঝেন না? আবার কতটি মরে, কতটি টেলিভিশন ভাঙ্গা পালায়, জায়গায় আবার পর্দা ফিট করব। হ্যাঁ, আপনারা মাহফিল আজকে হুজুরের সামনে, বগুড়ার হুজুরের সামনে, ওই যে জালকাঠি হুজুরের সামনে, ঢাকার হুজুরের সামনে, নাটোর হুজুরের সামনে কয়জন বসা ছিলেন? আরে বিশ্বকাপ খেলার সময় যায় দেখবেন যে কয়জন বসা আছে, কতজন খেলা দেখতে আছে, আর কি চিল্লাচিল্লি করতে আছে। আবার এই খেলার মধ্যে আবার জুয়ো আছে, আবার টাকা দিয়ে জুয়া ই করে, যে ও যদি পাস করে তা আমি দিব এত, তুই দিবি কত, হেন তেন, কিভাবে আছে একটা সিস্টেম। এই যাই হোক, আমাদের মাথাগুলো তো তারা নষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কিনা ভাইরা আমার? বিশ্বকাপ ফুটবল অথবা এই জাতীয় যে সমস্ত আয়োজনগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইল ইত্যাদিতে দেখেন,
প্রথম কথা হলো, এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা যে হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এর ফলশ্রুতিতে তাদের রান দেখা যায় কি যায় না। আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ সারা বিশ্বের স্কলারদের মত হলো, রান এটা মানুষের সতরের অংশ, এই সতর ঢাকা ফরজ, সতর ঢাকা, আর শরীরের যে অংশ ঢাকা ফরজ সে অংশের দিকে তাকানো হারাম। অতএব এই সমস্ত পাগলামি পরিহার করবো তো ইনশাআল্লাহ। ব্রাজিলের খেলোয়াড়ের একটা নাম ছিল রোনালদিনহো। এই শয়তানের একটা বক্তব্য প্রচার হয়েছিল যে ফিলিস্তিনে যত শিশু আছে জন্ম নিলেই মেরে ফেলে দিতে হবে, যেন সন্ত্রাসী তৈরি না হয়। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ পাখির মতো মেরে ইহুদি খ্রিস্টানরা একবারে সাফ করে দিচ্ছে। তাতেও তাদের আত্মতৃপ্তি হয়নি। ওর ভাষ্য হলো যে জন্ম নিলে মেরে ফেলে দিতে হবে। বলেন, তাকে আপনারা ভালোবাসেন, এমন ভালোবাসেন ওর ছবি বুকে দিয়ে ঘুমান। আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরোন্মুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না। দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন, আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি এত 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে। আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে। এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য। সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে। তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই। আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের অসংখ্য মুসলমান নামধারী ভাই বোনেরা আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা দলে দলে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে শয়তানের সেই ফাঁদের দিকে। আর সেই ফাঁদের নাম আর কিছু নয়, বিশ্বকাপ নামক বিশ্ব বেহায়াপনা। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সে বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। ইসলাম বৈধ বিনোদনের কথা বলে, আপনাকে সুস্থ বিনোদনের সুযোগ দিয়েছে। ইসলাম আপনাকে খেলাধুলার অনুমতি দিয়েছেন। আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনরা ভুল বুঝবেন না। ইসলাম মানে শুধুমাত্র পানসে এক ধর্ম নয়, ইসলাম মানে শুধুমাত্র এক পানসে জীবন বিধান নয়। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ বিধান, এখানে রয়েছে আল্লাহর আনুগত্য, এখানে রয়েছে আল্লাহর গোলামি, এখানে রয়েছে আখিরাতের প্রতি বিশ্বাস, এখানে রয়েছে বিবেচনা বোধ, এখানে রয়েছে মানবিক আচরণ, এখানে রয়েছে আপনার বিনোদন, এখানে রয়েছে আপনার খেলাধুলা, এখানে রয়েছে আপনার শরীর চর্চা, এখানে সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মোহতারাম হাজরিন, ইসলাম যে খেলাধুলার কথা বলে, সেই খেলাধুলা আমাদের মধ্যে আমাদের মানসিকভাবে আমাদেরকে চাঙ্গা হতে সহযোগিতা করে, আমাদের শারীরিক স্থূলতা কমাতে সাহায্য করে। ইসলাম বলে শারীরিক কসরত হয়, সেরকম খেলাধুলা করেন, দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, বিভিন্ন ধরনের শারীরিক কসরত হয়, এরকম খেলাধুলা করেন। যেই খেলাধুলার পেছনে জুয়ার কোনো ব্যবস্থাপনা নেই,
যেই খেলাধুলার পেছনে কোনো অশ্লীলতা নেই, যেখানে কোনো হারামের উপাদান নেই, যেখানে কোনো মানব জাতির জন্য ধ্বংসাত্মক কোনো কিছু নেই, যেখানে মাদকের কোনো ছড়াছড়ি নেই, যেখানে তারুণ্য ধ্বংস হবে না, যেখানে সমাজ ধ্বংস হবে না, যেখানে পরিবারগুলো ভেঙে খান খান হবে না, যেখানে সন্তানরা পিতামাতার অবাধ্য হবে না, যেখানে স্বামীর সাথে স্ত্রীর কোনো মনোমালিন্য হবে না, যেখানে সমাজে সমাজে মারামারি হবে না, যেখানে দলে দলে সাপোর্টারদের মধ্যে গন্ডগোল হবে না, যেখানে দলে দলের এক দলের সাপোর্টার অন্য দলের সাপোর্টারদেরকে খুনাখুনি করবে না, মারামারি করবে না, অর্থের অপচয় করবে না, অর্থ উড়াবে না, অর্থ জ্বালাবে না, অর্থ পোড়াবে না, সেই রকম চমৎকার সুন্দর বিনোদনমূলক ব্যবস্থাপনা, খেলাধুলা, সেরকম শরীর চর্চার ব্যবস্থা ইসলামে আছে না নাই? মোহতারাম হাজরিন, ইসলামের সেই সুমহান জীবন বিধান রেখে আজ আমরা কোথায় ছুটছি, কাদের পেছনে ছুটছি? আপনি যাদের সাপোর্ট করছেন, কিয়ামতের ময়দানে যদি তাদের সামনে আপনাকে একত্রিত করা হয়, তাদের সামনে যদি আপনাকে ওঠানো হয়, আপনি খুশি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমারউ মা'a মান আহাব, দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরুন্মুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে নানাভাবে সাবধান করেছেন, নানাভাবে সতর্ক করেছেন। আমরা আজ আমাদের দেশে যে অসুস্থ প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, এই মজলিসে বহু যুবক ভাই হয়তো আছেন, অনেক ভাই আমার হয়তো আছেন যে আপনি কোন দলকে সাপোর্ট করেন। আপনি কাকে সাপোর্ট করছেন? কিসের সাপোর্ট করছেন? কোন উদ্যোগকে, কোন খেলাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন? খেলার নামে যেটাকে আপনি দেখতে পাচ্ছেন খেলা, এটা খেলা নয়। আল্লাহর শপথ করে বলছি, এটা খেলা নয়, এটা সুপরিকল্পিত একটি পরিকল্পনার অংশ, সুপরিকল্পিত একটি আয়োজন, যে আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মুসলমানের ঈমানি চেতনাকে ভোঁতা করে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো আপনার আখিরাতকে ভুলিয়ে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো মুসলমান যুবকের ঈমানি জজবাকে ধ্বংস করে দেওয়া। যেই মুসলমানের সন্তান ভালোবাসার কথা আল্লাহকে, ভালোবাসার কথা আল্লাহর রাসূলকে, ভালোবাসার কথা সাহাবায়ে কেরামকে, তার তারকা ছিলেন খুলাফায়ে রাশেদা, সেই চরিত্র, সে নামগুলো আজ মুসলমানের সন্তান জানে না। তাদেরকে জপানো হয় মুশরিকদের নাম, ইহুদি খ্রিস্টানদের নাম, আল্লাহর দুশমনদের নাম, মুসলমানদের বিরুদ্ধে যারা করে সেই বিরোধিতাকারীদের নাম, ফিলিস্তিনের রক্তকে হালাল মনে করে যারা, তাদের নামগুলোকে আজ মুসলমানদেরকে প্রিয় করে দেওয়ার জন্য খেলার মোড়কে এই মহা ষড়যন্ত্রের আয়োজন গোটা বিশ্বব্যাপী করেছে ইবলিসীয় সভ্যতা, ইবলিসীয় সংস্কৃতি, যেটা আমাদের বেশিরভাগ ভাই বোনরা আঁচও করছেন না, বুঝতেও পারছেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। ভাইরা আমার, দুনিয়ার জীবন একভাবে দেখতে 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 পার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উঠতে হবে কি হবে না? কি নিয়ে উঠবেন? কি নিয়ে যাবেন? দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন, আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। এই আমল নামে নিয়ে আল্লাহর কাছে যদি যাওয়া হয়, জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা হবে? মোহতারাম হাজরিন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ওয়ালা এবং বারা। এই বিষয়টা এখন আলোচনা হারিয়ে গেছে। এই বিষয়ের আলোচনাও এখন অনেকেই করতে চাই না আমরা। ওয়ালা এবং বারার মানে কি, এটি যদি বলি তাহলে আজ
অনেকে আমাদেরকে সংকীর্ণ মনা বলবে, অনেকে আমাদেরকে অনেক গালি বা তকমা দিবে, অথচ ইসলামের এই সত্য বাণী, এই সত্য নির্দেশনা আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, এটা আমানত। আমি আমার দায়িত্ব পালন করার অর্থে বলতে চাই, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ওয়ালা এবং বারা থাকতে হবে মুসলমানের মধ্যে। ওয়ালা মানে হলো মুসলমান কাউকে ভালোবাসবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। কাউকে শত্রুতা করবে, বিদ্বেষ করবে, অপছন্দ করবে, ঘৃণা করবে কার খাতিরে? আপনি যাকে আজ ভালোবাসছেন অথচ তার মধ্যে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর গোলামদের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ আছে, সেই ব্যক্তিকে মুসলমান কখনো পছন্দ করা, ভালোবাসার কোন সুযোগ ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ লালন করে, অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে, আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে, এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। এর নাম কি মুসলমান ভাই? জগা খিচুড়ি মুসলমান। এই জগা খিচুড়ি মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। জান্নাত তৈরি করেছেন ওই মুসলমানের জন্য যেই মুসলমান নিজেকে পিওর মুসলমান হিসাবে দাবি করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল মুসলমান ভাই বোনের ঈমানকে, আমলকে হেফাজত করুন। রাইতের 2:30টার সময় তে খেলা চায়, তার মায় চা বানাই দেয়, বড় টেলিভিশন কিনে আনছে, বড় চাইয়া টেলিভিশন কিনে আনছে, রঙিন টেলিভিশন, খেলা চায়, মায় বেড়াইয়া কয় কি তোর বহুত কটা কম হয়েছে, আমার গেছিন কে মুহের কাছে ভিড়াইয়া পড়ছে। মায় বাহে বুড়ায় বুড়িয়ে পেঁয়াজু বানাই দেয়, মুড়ি ভাইকা দেয়, চা বানাই দেয়, ইত্যাদি দিয়ে খায়। তারপরে ফজরের আগে দিয়ে খেলা, ফজর ফুটবো কমালা, ফজরের আগে দিয়ে খেলা শেষ হয়েছে, এই ভিডিও তো ডাক দিয়ে হইতে না, হইতে না, সারারাই তো ঘুমা করছো, হইতে না। ফজরের টাইমে তার বাহে ডাক দিতে গেছি, আপনি কি আহল ফতাল আল্লাহ দিছে না, দেখুন দূরা কেন হচ্ছে তে। আমি একদিন যেই ডরাইছি কইলিটা, আমি এক বাসার ঢুকতে আছি, মাত্র দরজাটা লাড়া দিয়া ঢুহা, এমন সময় ধর ধর ধর, আমি তো কি স্যার আমারই ধরে নেবো, আমি নিচে ফেলবেন বেরিয়ে পড়ছি, এবার গৃহস্থ এবার দরজা আইয়া সেটা হুজুর কই যান, আমি ধরতে আসছি, এরপরে কয় ফায়ার 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 কইছে পরে আমি তো শেষ রাইতে কইও আইলাম না। হ্যাঁ আচ্ছা তো গুল্লি খাইয়া বড়দের বুদ্ধি হয়েছে আমার। তোমরা কি গরো আমার লোক বই রাখছো আমার দাওয়াত দিয়া, হুজুরে কিচ্ছু না হুজুর, আমি কি তাই কয় খেলা। কার অনুসরণ করে? চুল কাটে, সাইডা বাইডা বইবেন না করে। নতুন আইসে মাহফিলও যায় না, আমার মাহফিলও উঠন যায় না, আবার গিয়া ফিরা চায়, উঠলাম যে সাইডা যান। একরামে কয় তাবারুক আছে, তাবারুকের লেগে তোর তাবারুকের লেগে হলাই তো তারা বেড়াই চিনছ না, তারা খিচুড়ি দেখছে না জীবনে। খিচুড়ির লেগে একজন এখনো বই না, ঠিক কিনা কাও? খিচুড়ির লেগে বইলে এবার কাছে আবার করলো ওইসা বেড়া একটা এটা করো। তুই মোবাইলের ভিতরে বিচারতে আছে, কোন কাটাটা সুন্দর হয়, পছন্দ করছে রোনালদো কাটা না, এই দুইটা দাগ দাগ দিয়ে হয়ে গেল। হ্যাঁ দাগ দিয়ে কি দেওয়া যায়, তাই রোনালদোর চুল কাটা পছন্দ করিয়া তাই সে মোবাইল লইয়া গেছে, গিয়া সেটা করে এরকম চুল কেটে দিতে পারবি নি, কয়েকটা কোনাচ্ছে এবার ইয়ে করছি না, তোরটা কি কোনাচ্ছে কোনাচ্ছে তো করছি নাউজুবিল্লাহ কইতেন না। চিন্তা করলো বেশি টেহা দিয়া কম খাওয়ান যায়, তাড়াতাড়ি এটা গিটা তে বিচারে বার করছে ডাইন।
তো বিচাইরা বার করছে ডাল 500 টাকা দিয়ে কিনা ও শেষ 500 টাকা শেষ ফাড়ে ফাড় গেছে তালুইরে দাওয়াত দিত কয়দিন আগে বোন বিয়া দিছে তালুইরে দাওয়াত দিতে গেছে যাত্রাপুর গেছে পরে তালুয়ে খেরকুড়ার মধ্যে তালুয়ে ফুতরাকে দেখে দৌড় দিয়ে নামাইছে কি গেছে ফুতরা আব্বাই ফাটাইছে ফুতরা বন না না তালুই বইতাম না কাও বন কাও না তো তালুয়ে মনে মনে কই কি তার এত হাত দাসি বয় না গেলে তো মনে করছে যে বংশাবলী ফলাফান তো মুরব্বীর সামনে বুঝাচ্ছে আরো বইতো না তো দইরা বয় তো নিচে তো বুঝতে ঘুরে গেছে কত আগে এরকম আমি অনেক ঘুরে বেড়াই দেখছি ফুটবল খেলছে হুজুর একবার একটা শর্ট দিলাম গাছও 5টা কারণ আছে ঝড়ঝড়ি দিয়ে ফুটে গেছে এইরকম ফুটবল খেলবি না বেড়া হয়তো বুড়ো হয় আমার কথা কেনা বুড়ো হয়নি ফাল দিয়া কত খাল ফাটি লাইছি হুজুর এই দিয়ে গেছে আমার জীবনে একটা কুত্তাটা লাথি দিছা তাই কে করতে করতে কোম্পানি খুঁজছে একটা দৌড় এইরকম বেড়াইত্রী বেড়াইয়া বুড়ো হইছে এবার রাস্তা দিয়ে আটতে আছে ফলাফেনে ফুটবল খেলতে আছে খেত একটা শট দিছে বলাইয়া পড়ছে রাস্তা ওই বুড়া বেড়ায় আগের খেলুন না বেড়ায় এবারে বলটা ফাইয়া ফুটার কথা মনে ফুটে গেছে গা তালা এই যে ইয়া কাটল হালাই দিছিল যে লাথি দিয়া এবারে চিন্তা করলো আরে এই ফুটবল চিন্তা করতাম রে তো এবারে একটা উড়াইয়া শট দিতে গেছে এবার শটটা দিত লইয়ে কের করে হলো দৌড়ে উঠছে কারোর মধ্যে দৌড়ে উঠছে পরে এবারে জাগাত বইয়া গেছে গা দুইজনে দৌড়া নিছে বাইক নিয়ে সরিষার তেল দিয়া রৌন দিয়া গরম করে ডলছে জাগা তাইয়া না ঠিক না চা খাওয়ানোর লেগে 2000 এবারে এখন চা খায় 33 কাপ 39 কাপ ওই ফুতে ফাটাইছে হ্যাঁ এবারে একটা রঙ ফুটে গেছে কি রঙে আছে গোবের তুইটাইয়া বোয়া দেয় বন দিয়া কলা দিয়া চা দিয়া চুড়া লাগতেছে পুরা জিলুপুর বল টান ফোবাই লাগছে আব্বা মনে কষ্ট নিয়েন না এই দুষ্টি কিন্তু এবারে রাখলা না সব দি মুরব্বী দেখবেন অবসর হয়ে গেছে অলস হয়ে গেছে গা শেখ মুজিবুর রহমান কি মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে একবারায় চাইতে গেছে গ্রামতে করতে গ্রামতে চাইতে গেছে পরে যাইতে সময় একটা লাউ একটা মিঠা কমড়া কয়টা ডোগা মোগা মনে করে সারে এটা পাইব কো আমরা গ্রামও আমার খেতের ওখানে কচকুচ্চা কচিলাও না তারপরে মিষ্টি কুমড়াটা তারপরে গিয়ে আরো ডগা ফাতা লইয়া গেছে শেখ মুজিব রে চাইতো 32 নম্বর এই ধানমন্ডি ধান নং 32 নম্বর ধানমন্ডিতে গিয়ে ঢুকছে গিয়ে আসছে পরে দাঁড়ানো গাই কারণ আমি গ্রাম চাইছি কই কে রে এসো কই সারের লেগিয়া একটা লাউ কুমড়া লতা ফাতা কিছু আনছিলাম সারে খাইব কই তোমার এটা খাইতো সারে বইয়া রয়েছে বেটা সারে খাওয়ানোর টাইম আছে তো এই যে চিল্লা ফাল্লা হইতেছে সারে হুন্ডা সেরা বারান্দা দিয়ে নাইমেছে কি তো কই স্যার তুমি সরো তুমি আমার উপরে শ্বাস ফালাইতেছো কেন দাঁড়াই দাঁড়াইয়া পিছনে শোনো তখন করছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেতা এই লোকের আওয়াজ হুন্ডা নাইমাইছে আইসে পরে স্যার দেখে স্যার আপনার লেগে একটা লাউ আর করা কি চাচ্ছিলাম আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া তো খুশি হয়েছি থ্যাংক ইউ লইয়া নিচে ফেললেন বাইতে আছে শেখ মুজিবুর রহমান এটি রাখতেছে এরা কারে গ্রাম দেশের তাইছে গরিব কৃষক আমার কত মহব্বত করছে হ্যাঁ বাংলাদেশ অফিস সাহেব দেয় তে আমার মাসাল্লাহ দিছে তখন শেখ মুজিবুর রহমান গিয়েছে তখন তেহার আবার দাম আছে 20টা টেহা 10 টিকা 2টা নোট নিয়ে সেটা কইছে যে নে ওই যে কৃষকটা যাইছে গ্রামতে কই যে গাড়ি ভাড়া দিয়া আপনি দুগুলা খাইয়া হোটেলও গাড়ি ভাড়া দিয়া বাজে গেতেন কইছে 20.5টা টেহা দিছে তাই করছে কিনা দোতলার তাই না 10 টেহা দিছে কয় টেহা 10 টেহা দিছে পরে এই টেহার ভাই চাইয়া কৃষক কাকাইন্দা দিছে আমি কি লাউ বেচলে বেসনের জায়গা নেই আমরা মুরাদনগর বাজারে লাউ তুললে যদি বেচা হয় না মুসাগাড়া বেসন যায় যাত্রাপুর আড়া দিলে ঘরের গাড়ার সামনে রয়ে বইয়ে থাকলে ফির নাগাইছে হিসাবে তো গাড়ি দিয়ে যাইতে লইলে পছন্দ হইলে দেখলে লইয়ে যাইব লাউ লইয়ে হাওন লাগে বেসনের লেগিয়া সারে আমার 10টা টেহা দিল লাউ বেচছে আমি খাইতে পাইছি রে সারে আমার লাউয়ের মর্যাদাটা বুঝলো না আমার 10টা টেহা দিল সারে আমার এত বড় বেজ্জুতি কানতে আছে হাউমাউ করে ওই শেখ মুজিবুর রহমান কান্দা হুন্না নিচের ফেল নেমেছে আমি কি তাই কান্দে কে রে কয় স্যার তারে যে টেহা দিছি কান্দে তো জিজ্ঞেসি কিউ তুমি কান্দো কে রে কয় স্যার আপনার মতো মানুষে আমি কত মায়া করে রয়েছি আপনি আমার কে রে 10 টেহা দিছে শেখ মুজিব কয় টেহা কইছে 10 টেহা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনটা খারাপ করে লাইছে, বেজার কইরা কয় যেই দেশ দোতালাতে নিচতালাত নামতে নামতে 20 টাকা 10 টাকা হইয়া যায় গা, এই দেশটারে আগাইব কে আড়াই না। আমি যে কইছিলাম এই কথাটা এত ফিস করে যাইতে পারছে না, যত তলে করে ফিস লইয়া বাইতে গেছে। মুসলমান, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নবী, হে আল্লাহর নবী, আত্তাকিল্লাহ, ডরাইবেন কেবলমাত্র কারে? আল্লাহ। কি এর আবু জেহেল, কি এর আবু লাহাব, কি এর উতবা সাহেবা, কি এর পুলিশ, কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কি এর বিজিবি, কারো ডর ভয় অন্তরে থাকবে না। অন্তরে ভয় থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এক আল্লাহর, ঠিক কিনা? সুরে ডাক দিয়া কয়, কথা মনে আসেনি? পুত্রে 45টা বছর ধরে চুরি করলাম, কত আকাশের দিকে নজর গেছে, কোনদিন তো এটা মাথা তাইছে না। তুই তো আমার আল্লাহ চিনাইলাই সত্রে ফুত কও সুবহানাল্লাহ। এখানে কয় আল্লাহর ভয়। এরপরে নবীজির আল্লাহ কি কয়? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা, তাদের কখনো অনুসরণ অনুকরণ করবেন না। এটা কারে কয়? আমার কথা কর, আরে কয় নবীজিরে যদি আল্লাহ এই কথা কয়, কাফের মুনাফিক এটির অনুসরণ করবেন না, তো এই কথার ভিতরে আমরা পড়ছি নি? আমার কথা কর, পড়ছি নি? আমরা কাফের মুনাফিকের অনুসরণ করে না, কি করে না? সব জায়গাত করে। কোন জায়গাটা করে না? একটা জায়গা আপনি দেখাইতেন পারতেন না। একটা শুরু থেকে শুরু করি। হ্যাঁ, এই যে চুল কাটা ফোলা পাইনি, চুল কাটার ভিতরে নবীজির অনুসরণ করে নাকি কাফের অনুসরণ করে? কথা কইস, কার অনুসরণ করে? চুল কাটে সাইডা মাইডা বইবেন না করে। নতুন আইসে মাহফিল যায় না, আমার মাহফিল উঠন যায় না, আবার গিয়া ফিরা চায়। উঠলাম যে সাইডা যান, তাড়াতাড়ি সাইডা না না উঠতেন না। প্রত্যেকদিন কথা একরকম হয় না, ওকে ফইলা দিয়ে এই কথাটা কই আলায় মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। সুবহানাল্লাহ কয় না? মাহফিলে হালে অন্যরকম, খুব সাবধান, সাফা দিয়া বইয়া থাকেন। সব ওয়াজ এক ওয়াজ না, সব মাহফিল এক মাহফিল না। আর যে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া কইরা এরপরে সকলে মিলা বাইক যায়। রাজি আছেন নি? আবার তাবারুক আছে, তাবারুক খাইবেন। তাবারুকের লেখা একরামে কয় তাবারুক আছে, তাবারুকের লেখা তো তাবারুকের লেখা হলাই তো তারা বেড়াই চিনছ না, তারা খিচুড়ি দেখছে না জীবনে। খিচুড়ির লেগে একজন এখনো বই না, ঠিক কিনা কয়? খিচুড়ির লেগে বইলে এবার একটা তাবারুক হলো, ওইসা বেড়া একটা এটা করো, এটা তাবারুক খাউন না বেড়াইতে, এটা হলো কোরআন হাদিস খাউন না বেড়ায়। সাফা দিয়া বসো, ফাওয়ের থেকে খাইলে তাবারুক খাইবেন, ওষুধ থেকে কেন খালি থাকলে কোরআন হাদিস খাইতে খেতে 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 যখন দেখবেন যে একটা কোনা খালি, এটা তাবারুক খাইয়া যাবেন। আমিন কয় না? আসলে বুড়া বেড়াই বেড়াইয়া পড়তেছে, নমুনাটা কি ধরতে আছে হলো তো টের পাইছো না? তখন এবারে বই তো দাও, এখন যে যাওয়ান যেত না বোন, এই জায়গা ধরে পিছিয়ে যা। আমিন কন, যেরকম আমিন। তো কি কইছিলাম? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আল্লাহ নবীর আল্লাহ কয় কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করবেন না। নবীজি কি এরকম মানুষ যে কাফের অনুসরণ করব? এরপরও নবীজির আল্লাহ কয়, অর্থাৎ নবীরে কয় না, কয় আমরা শিলমপুরের তারারে, ঠিক কিনা? কয় নাগাইশের হিসাব রে, কয় ইকরাম হুজুর রে, কয় আমরা চেয়ারম্যান রে, কয় আমরা সভাপতি রে। কি কয়? কয় যে তোমরা শোনো, জিন্দগিটা তো করণ লাগবো, 60-70 বছর থাকবা দুনিয়ায়, কাফের বেদিন যারা, তাদের অনুসরণ করো না। ওখানে আমরা বুড়া বেড়াই তো কাফের অনুসরণ করে, এই ফলাফাইনও কাফের অনুসরণ করে, করে নাকি করে না? চুল কারণে নবীর মাথার চুল আসিলনি, কথা কইয়া নবীর মাথার চুল আসিলনি,
সাহাবারের মাথার চুল আছিল নি? তারা কি চুল কাটছে না সাইডে দিয়ে বইয়া রয়েছে? তারাও চুল কাটছে। তারা কেমনে কাটছে এই যে হাদিসও আসেনি? নবীজি কেমনে চুল রাখছে কেমনে কাটছে এই যে হাদিস শরীফও আসেনি? এইটা নাবি সেইটা তুই মোবাইলের ভিতরে বিচারতে আছে। কোন কাটাটা সুন্দর হয়? তাই পছন্দ করছে রোনালদো। কাটা না এই দুইটা দাগ দিয়ে হয়ে গেল। হ্যাঁ, দাগ দিয়ে কি দেওয়া যায়? তাই রোনালদোর চুল কাটা পছন্দ করিয়া তাই সে মোবাইল লইয়া গেছে, গিয়া সেটা করে এরকম চুল কেটে দিতে পারবি নি? কয়েকটা কোন হচ্ছে এবার ইয়ে করছি না, তোরটা কি কোন হচ্ছে কোন হচ্ছে তো করছি। নাউজুবিল্লাহ কইতেন না? ও কলজার টুকরা যুবক রে, আমি তোর কলজা দিয়া মায়া করি রে। ওকে মনের কথা, আমি যুবকটির এত পছন্দ করি, বুড়া বেড়াইতে এত পছন্দ করি না। এটা কারণ আছে। এবারে যদি একটা দৌড় দিয়ে আইন কেন বিফুরতে এবারে দৌড় দিতে পারবো? টেম্পার নাই। এক সময় তো এরকম গেছে, ফুটবল খেলছেন আপনি কত আগে এরকম আমি অনেক বুড়া বেড়াই দেখছি ফুটবল খেলছে। হুজুর একবার একটা শর্ট দিলাম, গাছও ফাঁসটা কারণ আছে ঝড় দিয়ে পড়ে গেছে। এইরকম ফুটবল খেলবি না বেড়া হয়তো বুড়ো হয়। আমার কথা কেনা বুড়ো হয়নি, ফাল দিয়া কত খাল ফাড়ি লাইছি হুজুর। এই দিক দিয়ে গেছে আমার জীবনে একটা কুত্তাটা লাথি দিছিলাম, তাই কে করতে করতে কোম্পানি খুঁজছে একটা দৌড়। এইরকম বেড়াইয়া বুড়ো হইছে, এবার রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফেনে ফুটবল খেলতে আছে খেত একটা শর্ট দিছে, বলাইয়া পড়ছে রাস্তার। ওই বুড়া বেড়ায় আগের খেলুন না বেড়ায়, এবারে বলটা ফাইয়া ফুরার কথা মনে পড়ে গেছে গা। তালা এই যে কাটল হালাই দিছিল যে লাথি দিয়া, এবারে চিন্তা করলো আরে এই ফুটবল কিতা কইতাম রে। তো এবারে একটা উড়াইয়া শর্ট দিতে গেছে, এবার শর্টটা দিত লইয়ে কেন করে এখন দৌড়ে উঠছে, পাউডার মধ্যে দৌড়ে উঠছে। পরে এবার জাগাত বইয়া গেছে গা, দুইজনে দৌড়া নিছে, বাইক নিয়ে সরিষার তেল দিয়া রৌন দিয়া গরম করে ডলছে, জাগা তাইয়া না। কিন্তু দিন তো গেছে। তার লাগে আমি চিন্তা করে দেখলাম বুড়া বেড়াই দিয়া কি লাভ হইব। এবার এই কুদুর ব্যবসা একটা কাইক করলে জায়গাটা লইরা যে ক্যাকেল করে কেন সারাদিন ধরলে জায়গা টানুন যায় না। তো চিন্তা করে দেখলাম এই বুড়া বেড়াই দিয়া কিছু হইতো না। এবার আইস দিলে হেগুল দিয়া আমি কি কইছি কিছু আইস দিতে লইছে হেগুল দেবার। হ্যাঁ ইয়া করছে আবার ওজুর কাম লাগছে এটাই বুঝালাম। হ্যাঁ তো আইস দিতে লইয়া কাজ দিয়া লাগে, আইস দিতে লইলে আইস দিয়া লাগে, কান দেয় না আইসায় বোঝা যায় না। তারপরে গিয়ে আগে চেহারা কি টান আসিল, হ্যাঁ অজু করলে মুখ মুসন লাগছে না, গাল বাইয়া করে পানি ফিরে গেছে গা। আর ওখান মাসাল্লাহ গাতা হইয়া গেছে গা, ফোয়াখানে তেল ধরে। বুড়া বেড়াই দিয়ে কিনা বুঝবো। এর লাগে আমি চিন্তা করে দেখছি, হ্যাঁ শোনো আমি চিন্তা করে দেখছি আমার কলজার টুকরা যুবকটি যদি বদলাই যাইয়া এই সমাজটা বদলাইতে একটা সেকেন্ডও লাগবে না। যেই ফলাফান্ডি জোয়ান আছে, এই যে নতুন রাস্তা রয়েছে নবীপুরতে সিরিকেল পর্যন্ত ফোলাফান্ডি, এই রাস্তার কান্দার যে ফোলাফান্ডির বাড়ি, এইটা যদি সকলে মিল্লা নিয়ত করে যে একটা প্রত্যেক দিনকে সরকার রাস্তা করব, আমরা রাস্তাটারে ভাঙতো দিতাম না, যার ভাড়া দিয়া ভাঙতো লইলে আমরা খালের তলাতে একদিন সকালবেলা 10-12 জনে মিল্লা কান্দাটা বান্ধা রাখা, আমরা বাড়ির ফানি গিয়া রাস্তাটা ভাঙতো দিতাম না, কান্দা মাটি নাই রাস্তাটা ভাঙতো দিতাম না, সম্ভব নেই। বুড়া বেড়া যেটা পারবো, বুড়া বেড়া পারতো না, ফলাফানি ইচ্ছা করলে পারবো। ফলাফানি যদি নিয়ত করে আজ্জার থেকে ইনশাল্লাহ আর আব্বা আম্মারে মেহনত করতে দিতাম না। কি সুন্দর তে আব্বা ঘুমাতে উঠোনের আগে তে উঠটা সেটা গরম পানি করে রাখে, ফুটে দো জোয়ান ফুটতো তে শেষ রাত অ্যালার্ম দেওয়া রাখে মোবাইলও, উঠটা সেটা গরম পানি করে গ্যাসের চুলার মধ্যে আব্বাটা ডাক দিছে, আব্বা আব্বা উঠেন উঠেন, নামাজের টাইম হয়েছে, ফজর আজান দিয়া লাগছে, দেখেন নাকি মুলায়ম সুরেখরা হুজুর আজান দিতে আছে, উঠলাম ভাল দিয়া উঠছে। পরে তারপরে গরম পানি দিয়া আব্বা আমি পানিটা দাঁড়িয়ে অজু করেন, আরে মক্কা শরীফ যাও জান্নাত বিচারতা, মদিনা শরীফ যাও জান্নাত বিচারতা, আজমির শরীফ যাও জান্নাত বিচারতা, কখনো কখনো গিয়া বিচারো জান্নাত। আমি কই জান্নাত হ্যাঁ না বিচারো কি হতা? এই যে গরম পানি কইরা আব্বারে অজু করাই দিছ, নিজের গামছাটা দিয়ে আস্তে করে মুচ্ছা দিছ, আব্বাই উফে ফেলছাইয়া রয়েছে, গাল বাজা বাজা পানি ভরতে আছে। ফুতরে ফুতেছি আব্বা কি দেখা কান্দেন কি রে? ফুতরে হ্যাঁ ও ফুতের কি করলি তুই? আমার কলজাটা কাটতে লাইছ, কলজাটা কাইটা লাইছ, তোর লাগে আমার মন্ডায় দেওয়া এখন ভিতরটা ফানা ফানা হয়ে গেছে গা, মন্ডায় কইতে আছে তোরে আল্লাহ আমার ফুতেরে তুমি মানুষ করো। সবার দোয়া বিষ হইতে পারে, আব্বা আম্মার দোয়া বিষ নাই, ঠিক কিনা? তুমি জান্নাত বিচারতা হেন গুরু কিউতা, হেন গুরু কিউতা। তোমার আব্বারে যে সকালবেলা উঠতে পানি করে দিছ,
তুমি বুঝছো কিচ্ছু? তোমার আব্বাই দিনের 10টা 11টা বাজে, বুড়া মানুষ, মাথাটা খাত যায়, খুশকি হয়েছে, তুমি ক্লিয়ার শ্যাম্পু কিনে আনছো 2 টাকা দিয়া। আম্মারে কইছে আম্মা কত গরম পানি করবো, আব্বার রাজ্যে ডইল্লা গোসল করায়, এবারে ডইল্লা গাড়াত নিয়ে সাইরা, এরপরে ফহিরের কান্দাত নামাইয়া, এবারে ডইল্লা মাথার মধ্যে খুশকি হয়েছে, ক্লিয়ার শ্যাম্পু দিয়াতে কতক্ষণ ভিজাই রেখা দেখো জয়া 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 হয়ে গেল। এরপরে এবারে শ্যাম্পু দিয়ে আলগা করছে, এরপরে ফিডার সামরানি ডইল্লা 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 মজা। এরপরে মুড়া ফাইটা রয়েছে, তে জামা কিনে আনছে, ওই ঈদের বারটাতে জামাই না, এবার ফাউডিরে ঘষে ঘষা লোকটিরে সুন্দর করে কাটটা দিছে, মুষ্টিরে কাটটা দিছে, মাশাআল্লাহ। এখন এবারে সুন্দর লাগতে আছে। এবার আয়নার বাইরে চাইয়া কর পুত্রে আমারে দিয়ে আমি চিনি না রে। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাত বিচারতা মক্কা শরীফ যাওয়ান লাগতো না আব্বা, জান্নাত বিচারতা তুমি আজমির শরীফ যাওয়ান লাগতো না। তোমার ঘরের ফায়ের তোলে, তোমার ফায়ের তোলে আব্বার আম্মার ফায়ের তোলে জান্নাতে তোমার বিচারে আই বিয়ে না দুইটাও। সুবহানাল্লাহ। আমার যুবক গুলা যদি সোনার যুবক, এই যুবক নবীজিও চুল কাটছে রে, আমরাও চুল কাটি, আমরা নবীজির মতো করে চুল কাটা। শোনো, অনেক ফলাফাইন আছে, হেদির একটা ধরা পড়ছিল, তারে ওয়াদা করাই আইছি, তে সাইরুগুল দিয়া কামাইয়া মাইক জায়গার ভিতরে তালু কাটা খের মুড়ার মতো, খের মুড়ার মতো। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ কি কথা কথা কি এমনি তো গোনার হুব্বা নাই, তুই হারাম ভাবে চুল কাটছুত কি, তুই হারাম ভাবে চুল কাটছুত কে রে না। এবার চুল কাটা দেখাইলাম, হ্যাঁ, এরপরে প্যান্ট ফিনতে জামটার ফোলা পাইনি, এটা কি ফিনটা সিলাইছে না সিলাইয়া ফিনছে আমি ধরতাম। এবার এত ফাটে ফাট গেছে, তালুইরে দাওয়াত দিত, কয়দিন আগে বোন বিয়া দিছে, তালুইরে দাওয়াত দিতে গেছে যাত্রাপুর, যাত্রাপুর গেছে, পরে তালুয়ে খেরকুড়ার মধ্যে তালুয়ে ফুতরাকে দেখে দৌড় দিয়ে নামাইছে। কি গেছে ফুতরা, আব্বাই ফাটাইছে, ফুতরা বন না, না তালুই বইতাম না, কাও বন কাও না। তো তালুয়ে মনে মনে কই কি তারা এত হাত দাসি বয় না গেলে, তো মনে করছে যে বংশাবলী ফলাফাইন তো মুরব্বীর সামনে বোঝাচ্ছে আরো বইত না, তো দইরা বয় তো নিছে, তো উবুত্তিয়ে ফুরে গেছে, উবুত্তিয়ে ফুরে গেছে। পরে তালুয়ে তখন জিব্বাতে কি এটা মান সম্মান যায়, ফুতরা দিয়ে ফুরে গেছে গা। পরে দেখে যে তার টাইট প্যান্ট যে বেহা হয় না। আচ্ছা, ও মুসলমান, ওরে মুসলমানের ফুতাই যেই প্যান্টটা ফিন দেয়া বেহা হইয়াছে আরো বহন জানা, তে কি লেটা মেয়েটা বইয়া ফেসাব করতে পারবো? কতক্ষণ ফেসাব করতে পারবো? তুমি না মুসলমান আব্বা, ও কলিজার টুকরা যুবক, তুই না মুসলমান, তুই কি রাস্তাঘাটের ফলাফায়, তুই কি ঠিকানাবিহীন ফলাফায়, তুই কি মা বাপ ছাড়া ফলাফায়? তোর আব্বা একটা ডাট আব্বা, তোর মসজিদের সভাপতি আছিল, তোর আব্বা ফাঁসুত্ব নামাজি আছিল, তোর আব্বা স্কুলের মাস্টার আছিল, তোর মা তোর নানায় যত বছর বাচ্চা আছিল এলাকার মেম্বার আছিল, কত সামাজিক মানুষ আছে, এইরকম নানার নাতি, এইরকম দাদার নাতি, এইরকম বাহের ফুট, তুই যেমন তেমন বাচ্চা না রে, তোর খতিয়ার নম্বর আছে, তোর দাগ নম্বর আছে, তুই মুসলমানের ফুতায় ম্যাফের ভিতরে তোর নাম্বার আছে, তোর একটা আল্লাহ আছে, তোর একটা নবী আছে, তোর কেবলা কাবা আছে, তোর কিতাব কোরআন আছে। তুই রাস্তাঘাটের ফলাফাইন না, তুই বাউন্ডেলে না, তুই বেদ্যাবেদির করে ওই সত্তা, তুই যেমন তেমন ফলাফাইন না, তুই রাস্তাঘাটের ফলাফাইন না, আমনুষ কুমানুষ না, তুই মুসলমানের ফুট, ঠিক কিনা খাও? তুই মুসলমানের ফুট, তোর পরিচয় তুই বুঝলাইছত কে রে? তোর পরিচয় তুই কেন বলছ? তুই মুসলমানের ফুট, এটা তুই বলবি না। কোন মুসলমান? উমর, আবু বকর, উসমান, আলী, তারা রক্ত আন্ডার গায়ের ভিতরে, ঠিক কিনা কর? আমি বলেছি আমার যুবক গুলারে নিয়ে নানান ষড়যন্ত্র হয়, নানান ষড়যন্ত্র হয়। আমার যুবক গুলার আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে নানান পরিকল্পিত ভাবে। সমাজ, রাষ্ট্র, বিদেশ, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকরা ষড়যন্ত্র করবই, আপনি তা অনুসরণ করেন না। দেখ, খেয়াল করে দেখ, ফলাফল মন দিয়ে শুন। এই যে দূরে একটা ফুটবল, 22 জনের লাইটটা, কয়জনে? খুব মন দিয়ে শুনো, লড়াচড়া করার ফলাফল বেশি করে মন দিয়ে শুন। এর দূরে একটা বল বানাইয়া এই ফুটবল খেলা আবিষ্কার করছে কেনা?
ফুটবল খেলা আবিষ্কার করছে ইংল্যান্ডের তারা, ইহুদি খ্রিস্টান সারারা এই ফুটবল খেলা আবিষ্কার করছে। কইরা মিডিয়ার সুবাদে সারা পৃথিবীর মানুষ এটাতে ছড়াই দিছে। বিশ্বকাপ খেলা হয়, বাংলাদেশ বাছাই পড়বে বাদ জায়গা, খেলে ব্রাজিলের তারা, খেলে আর্জেন্টিনার তারা, জিতলে জিতবো হেতারা, ঠকলে ঠকবো হেতারা। আমরা ফিলমপুরের তারা জিতবো গেলা 500। আমার কলিজার টুকরা যুবক, তোরা কোনো বেহতান না, চিন্তা করে দেখ, 500 গেলে আমার গেছে, না হইলে তোর গেছে, না হইলে হেতার গেছে, জিতছে হেতারা, টেহা গেছে আমরা। আমরা এত বেহতা দিলাম কে রে? কি আমরা এত বেহতা দিতাম কে রে? আমরা এত লেবেন ডিশ হইলাম কবে? আমরা এত লেবেন ডিশ হইতাম কে রে? আমরা এত বাক্য লইতাম কে রে? হেতারা গেম আবিষ্কার করছে। গেম কি গেম? পাবজি, ফ্রি ফায়ার গেম আবিষ্কার করছে। আমার যুবক, আমার যুবকটিকে শেষ করে দিছে পাবজি, তারপরে ফ্রি ফায়ার। আমি একদিন যেই ডরাইছি কইলিটা, আমি এক বাসার ঢুকতে আছি, মাত্র দরজাটা লাড়া দিয়া ঢুহা, এমন সময় ধর ধর ধর। আমি তো কি তারা আমার জন্য নেবো, আমি নিচে ফেলবেন বেরিয়ে পড়ছি। এবার গৃহস্থ, এবার দরজা আইসা হুজুর কই যান, আমি ধরতে আসছি। এরপরে কয় ফায়ার 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 কইছে পরে আমি তো শেষ দায়িত্বে কইও আইলাম না। হ্যাঁ, আজ তো গুল্লি খাইয়া মরণের বুদ্ধি হয়েছে আমার। তোমরা কি ঘর আমার লোক বই রাখছো, আমার দাওয়াত দিয়া? হুজুরে কিচ্ছু না হুজুর, আমি কি তাই কয় খেলা না গুলি। আমি আমার সুফা নিয়ে পড়ছি। আরে কাশ্মীরে আজকে আমার মুসলমান যুবতীদেরকে হিন্দু সৈন্যরা সেখানে ধর্ষণ করে। কাশ্মীরে ঘরের ভিতরে বন্দি করে, মসজিদরি তালা, পানান্না গল্প না তো, মসজিদরি তালা। জাতীয় মসজিদে, জমা মসজিদে খুতবা হয় না, জমা হয় না, সেখানে তালা। আমার মুসলমান ভাই বোনদেরকে মা বাপ তীরে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে, কারফিউ দিয়ে রাখছে, ঘরের তো বারণ যায় না। কাশ্মীরের একটা মাইয়া ফেসবুকে একটা সিডি লিখছিল, ও বিশ্ববাসী তোমরা খবর রাখো না, আমরা কাশ্মীরের মানুষ কি কষ্টে আছি। একটা ঘরের ভিতরে ঘুম, একটা ঘরের ভিতরে খাওয়া, একটা ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা, এখানেই আমাদের বসা লাগে, এখানেই আমাদের শোয়া লাগে, এখানেই আমাদের থাকা লাগে। আমাদের স্বাভাবিক জিন্দেগি নাই, আমাদেরকে তারা অবরুদ্ধ করে ফেলেছে ওই কাফেরেরা। তোমরা এখন বুঝবা না একটা ঘরের ভিতরে বন্দি থাকতে কেমন লাগে, একদিন বুঝবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ কাশ্মীরে হিন্দু সৈন্যরা আমাদেরকে একটা রুমের ভিতরে আটকাইয়া যে কষ্ট দিতে আছে, আমরা কি কষ্ট আছি পৃথিবীর মানুষকে একটু বুঝার দিও। এর কয়দিন পরে করুণা আবিষ্কার হয়েছে। আল্লাহ কয় মাইয়ার দোয়া কবুল, তোমরাও রুমের ভিতরে থাকিয়া দেখো কেমন লাগে, থাকিয়া দেখো কেমন লাগে। গোটা পৃথিবীর মানুষের ঘর ঢুয়াই লইছে, কারফিউ দিয়ে দিছে, কেউ বাজারও যায় না, কেউ দোকানে যায় না, সব ঘরের ভিতরে বন্ধি। ওই কাশ্মীরের আমার বইনে যে দরখাস্ত দিছে, কাঁদছিল যা, সব এখন গৃহবন্দী। আল্লাহ তাই দোয়া কবুল করছে। পৃথিবীর মানুষ বুঝছে বন্দি অবস্থা কেমন লাগে। যুবক, ও যুবক, যুবক আমার কলিজার টুকরা, তোরা তোর মারে ওই এই আরাকানের মুসলমান তোর মা, আমি নিজে গেছি 5-6 বার উখিয়া টেকনাফ, ওই সাহায্য লইয়া যখন রোহিঙ্গা মুসলমানরা আইছে, আমার দেখা আমার কলজারা ফাইটা গেছে গা। আমি দেখছি এই ফেহেদিয়ারে এই ফাওড়া দিলে আডু পর্যন্ত ডাইবা জিজ্ঞা, এ বিডির কুলো একটা সুইটটা, ফেডো একটা সুইটটা, কেমনে ব্যাগ করা কান্দ, কেমনে বিড়ি আটটাইতে আছে। আমি চাইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আমার লগের তারা হুজুর সোহু কিছু পড়ছে। আমি আর পড়তো কিতা, সোহু আর কিতা পড়তো। আমার মা, গর্ভবতী মা, ফেডো একটা, কুলো একটা, কান্দ ব্যাগ,
এবিডি পাউডার দিলে আডু পর্যন্ত ডাইবা যায়, এরপরে পাউডারে টাইম না তুললা আবার পাউডার দেয়। এই গর্ভ অবস্থায় একটা মহিলা এই রুমের থেকে রুমও যায় না, হাজার তো নামতে পারে না। আর এই বেডির এই এই বার্মার সামরিক জান্তারা, ওই বৌদ্ধরা আমার মুসলমান মা বোনদেরকে নাফ নদী পার করে এই ফেহে নামাই দিছে। কি মানবেতর জীবন, কি কষ্টের জীবন। তুই আসত খেলা লইয়া, তুই যুবক, তুই আসত ফ্রি ফায়ার লইয়া, তুই আসত পাবজি লইয়া, তোর চিন্তা নাই, তোর চিন্তা নাই। ইহুদির আমদানে লইয়া খেলে, ওই যে কইসলাম এর দূরে একটা ফুটবল দিয়া 22 জনের খেলাত নামাই দিয়া পুরা পৃথিবীর 200 কোটি মুসলমানরে এই খেলার ভিতরে বন্দি করে দিছে। আমরা তারা টেলিভিশনে 17 ঘন্টা 18 ঘন্টা 8 ঘন্টা লাগাইয়া ক্রিকেট খেলা চায়, ফুটবল খেলা চায়, রাইতের 2:30টার সময় তে খেলা চায়। তার মায় চা বানাই দেয়, বড় টেলিভিশন কিনে বড় সাইয়া টেলিভিশন কিনে আনছে, রঙিন টেলিভিশন, খেলা চায়। মায় বেড়াইয়া কয় কি তোর ভূত কটা কম হয়েছে, আমার গেছিল কে মুহের কাছে ভিড়াইয়ে পড়ছে। মায় বাহে বুড়ায় বুড়িয়ে পেঁয়াজু বানাই দেয়, মুড়ি মাইকা দেয়, চা বানাই দেয়, ইত্যাদি দিয়ে খায়। এরপরে ফজরের আগে দিয়ে খেলা, হ্যাঁ ফজর ফুটবল মালা, ফজরের আগে দিয়ে খেলা শেষ হয়েছে। এ ভিডিও তো ডাক দিয়ে হইতালা হইতালা সারারাই তো ঘুমা করছো, হইতালা ফজরের টাইমে তার বাহে ডাক দিতে গেছি, কারণ কি আলফো তার আল্লাহ দিছে না, দেখো দূরা কেন হচ্ছে কে। আমরা কি মানুষ রয়েছি আব্বা? আমরা কি মানুষ রয়েছি? আল্লাহ দেখে না এই লোকটি উঠে গেলে। আমার মাহফিলে তো কোনোদিন কাউকে উঠতে দেখি নাই। কি রাইট বেশি হয়ে গেছে নাকি? কি সাইডে দেওয়া দরকার? আমিন কন, জুড়ে কন। যুবক, এই যুবক, আমি মুশতাক ফয়েজি তোদেরকে একটা ডাক দিয়া গেলাম, কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস। আমরা আল্লাহ দুনিয়াতে খেলার লাগিয়া ফাটাইছে না রে, আমরা কিছু দায়িত্ব আছে। আমরা কোথায় খেলাম, হ্যাঁ খেলবা, খেলার সময় খেলবা, আমি খেলার বিরুদ্ধে না। আমি বলছি আমার যুবকেরা খেলবে, খেলার বাধা দিও না, খেলার দরকার আছে। তবে কেমনে খেলবো? তে খেলার নামবো নামাজের আগে দিয়া, মনে করেন জোহরের লাস্ট টাইম, আসরের সময় হইছে না, এমন টাইমে যদি ক্রিকেট খেলতো নামে 25 ওভারের খেলা ধরবি, যেন নামাজের আগে খেলাটা যেন শেষ হইয়া যায়। অথবা 10 ওভারের খেলবি, শর্ট বাউন্ডারি খেলবি, আরেক তার গ্লাস যেন ভাঙা না যায়, টিনের চালুকে যেমন দুপুরে না পড়ে। তোরা শর্ট বাউন্ডারি দিয়া 20 ওভারের 10 ওভারের খেলা শুরু করছ। খেলার ভিতরে কোনো প্রতিযোগিতা নাই, কোনো হট্টগোল নাই, সম্পূর্ণ নিয়ত হইল ব্যায়ামের নিয়তে, মারহাবা কয় না, শরীর সুস্থতার নিয়তে খেলা শুরু করবি। খেলতে 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 10 ওভারের খেলা 9 ওভার ফার্স্ট বল করা হয়েছে, বল রয়েছে আর কয়টা? কথা না, বল রয়েছে একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়া লাইছে সেলমপুর মসজিদ, খপ করে গিয়ে বলটার একজনে ধরে লাইবি, আরেকজনে সিল্লান দিয়ে 21 জনে সিল্লান দিয়া কইবে কি তারে ওখানে যে আমরা এক বল রয়েছে, তুই বল দর্শক কে রে, তুমি সিল্লান দিয়া কইবা নাগাইশের ফির সাহেবে কইছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? কানের কাছে তুমি সিল্লান দিও না, আগে নামাজ তারপরে এইটা। এমনি খেলো, আমার কোনো আপত্তি নেই, তুমি এমনি খেলো, আমার কোনো আপত্তি নাই। এই বইয়া বইয়া মোবাইল টিফোনের তে খেলন অনেক বালা। পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলার চাইতে ক্রিকেট খেলা শরীরও ভালো হইব, মনটাও ভালো থাকবো, চোখ গাতার যাইতো না, ভূমি ভূমি ভাব হইতো না, ফ্যাট বইটা খাইতে পারবি। সাহস নাই তো, সাহস নাই। সাহসিকতা থাকলে না সাহস থাকতো, সাহসের কান্দতে করে না। সাহস হয় কখন? ফজরের টাইমে উঠবি, উঠতে সেটা নামাজটা পড়া এই নবীপুরের রাস্তাতে একটা দৌড় দিয়ে কোম্পানিগঞ্জ যাইবি, কোম্পানিগঞ্জ আবার দৌড় দিয়ে আইবি, আইয়া সেটা মসজিদের সামনে ইট রাখবি, এখন 250 বুকডন দিবি, 250 বুকডন দিবি, বুকডন দিয়ে সেটা তখন ফ্যাটটা খালি হইব। রাইতে আম্মারে কইয়া রাখবি, আম্মা কাঁচা বুট ভিজাই রাখ, কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কষা নুন দিয়া আধা কটা কুচি কুচি করে দিয়া, এরপরে এই সামিজ দিয়ে খাইতে থাকবি খাইতে থাকবি খাইতে থাকবি, খাইতে 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 ফ্যাটটা টুলটুল লইয়া যাইব গা। তারপরে তুই এই বাড়ির খান্দার যে সারা সাবডি আছে এই ডুবাইয়া দুগলা ফেস লাগাই দিবি, কয়টা মাইলার দানা হালাই দিবি, কুদের মুলার দানা হালাই দিবি, তোর আম্মাই উঠকি দিয়ে রান্না খাইবি। অলস হয়ে গেছে আমরা,
আমরা ফলাফাইন অলস হয়ে গেছে। তোমরা যে ইন্ডিয়ার তারা ফেস দিয়া বাস দেয় আর লাগিয়ে ফেস দিয়া যে তোমরা বাস দেয় আর লাগিয়ে দেয়। ওই আমরা কিনতাম গেলে না ফেস দাম, কথাটা বুঝছেন? শিওন কথাটা কিনতাম গেলে না ফেস দাম, তোলার ফেস কিনলাম না। আমরা সারা সাবদিন মধ্যে কুবাইয়া হালাই রাহা আমরার ফেসে তো আমরা খাই হেলদা তো তোমার ফেসে হেলদা আছে ঠিক নিও। এরপরে দেখবা ফেস দাম নি হাজা হাজা 1 কেজি নিলে আরেক কেজি বোনাস। কারণ আমরার খাদ্যতের কারণে আমরা দরা খাইতে আসি। এই মুরব্বী বাবারা এবার যেই বয়স হয়েছে এবারে কি সারা সাবডি কুবাইয়া দুগলা বাইনার দানা হালাইতে পারতো না? হালাইতো না তো। এইখান দিয়ে বিদেশ থাকে এবার পকেট কয়জন? বিদেশ থাকে কয়জন? 2 জন। তো এইখান দিয়ে 2 জন আবার হালকা করে ফাটাইছে বা চা খাওয়ানোর লেগে 2000। এবার এখন চা খায় 33 কাপ 39 কাপ ওই ফুটে ফাটাইছে। হ্যাঁ এবারে একটা রঙ ফুটে গেছে। কি রঙে আছে গোবের তুইটাইয়া বোয়া দেয় বন দিয়া কলা দিয়া চা দিয়ে চুড়া লাগতেছে পুরা জিলুপুর বউ টান ফোড়াই লাগছে। আব্বা মনে কষ্ট নিয়েন না, এই দুষ্টি কিন্তু এবার আর রাখলা না। সবটি মুরব্বী দেখবেন অবসর হয়ে গেছে, অলস হয়ে গেছে। কুমান শৈলবেলা থাকবো, ভালো করে খাইবেন, একটু যে দূরে রথে কুলায় এর দূরে করেন না, ঠিক কিনা কর? যতক্ষণ ভাল লাগে দুপুর বেলা ঘুমাই একটু শুন। শৈল যেহেতু বয়স হয়েছে দুপুরে খাইতে একটু ঘুমাইলেন, এই বিকালটা রাগি দিয়ে উঠটা আসরের নামাজটা পড়া আসর থেকে মাগরিব পর্যন্ত একটা ডিগ্রি কাছি একটা বগা কাছি লইয়া আস্তে আস্তে নিরাইয়া কয়টা রৌনের দান হালাই দেন, কয়টা রৌনের কোয়া, কয়টা গুড়া ফেস, এরপরে কয়টা গুড়া আলু, এটা লাইন দইটা টমেটো, এরপরে তাল বাইগন, লম্বা বাইগন, এই সব তান লাগাই দেন কালাগলা। এরপরে এটি দিয়া সেটা সুন্দর কইরা এই এখন আপনার এই ফেজের কাম লাগছে, হ্যাঁ তুই লেন দেখাইবেন। রৌনের কাম লাগছে এটিতে ভাইয়া 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 তিনের লগে বাইদা রাখবেন, টান্না 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 নামাইয়া নামাইয়া খাইবেন। সমস্যা কিটা কিনা পা কি এত যাই না কেরে, এত যাই না কেরে? তে বিদেশ মুনি দিতে দিতে তার হুশ নাই। সোনা যেমন ফোলা না তামা যেমন হয়ে গেছে রইতে ফুইরা, ঠিক কিনা কো? কত মেহনত করে ঠেয়া ভাড়া আর হ্যাঁ ভাড়া বইয়া বইয়া চা খায় চা আসি নেই খেছ। আব্বা খাও দইটা কই, মনে কষ্ট নিয়েন না। আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো। আর যে একটা গোপন কথা কই, আব্বা শোনো, যদি আব্বায় ভালো হয়